পাকিস্তানে আক্রমণ করে ভারত নিজেদের মৃত্যু ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত তাদের সীমা অতিক্রম করায় পাকিস্তান উচিত জবাব দিতে চায়। হতে পারে সেটি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমে। পাক রাষ্ট্রদূত খালিদ জামালি বলেন, আমরা পাকিস্তানে প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তির পূর্ণ ব্যবহার করব। বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে ধরেই নিলাম পাকিস্তান ভারতের মাটিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করল। এমন পরিস্থিতিতে ভারতও নিশ্চয়ই বসে থাকবে না। এখন স্বভাবতই প্রশ্ন চলে আসে, পাকিস্তান কি পারবে ভারতের সাথে? পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান নাকি ভারত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্য মতে ভারতের ঘরে রয়েছে আনুমানিক 130 থেকে 140টি পারমাণবিক অস্ত্র। এসব অস্ত্র বহনে রয়েছে আধুনিক ডেলিভারি সিস্টেম, যেমন অগ্নি 3 ও অগ্নি 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 3000 থেকে 5000 কিলোমিটার। আছে মিরাজ 2000 রাফায়েল যুদ্ধবিমান এবং সমুদ্রভিত্তিক প্রতিরক্ষার পারমাণবিক সাবমেরিন INS আরিহান্ট। যদিও ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে অটল, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে প্রথমে পারমাণবিক হামলা না চালানোর অঙ্গীকার রয়েছে তাদের। তবে কোনো পারমাণবিক হামলার শিকার হলে ভারত ব্যাপক ও কঠোর প্রতিশোধমূলক হামলার পক্ষে। এবার আসা যাক পাকিস্তানের দিকে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আরও বেশি, 140 থেকে 150টির মধ্যে। ডেলিভারির জন্য রয়েছে শাহিন 2 ও শাহিন 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান এবং বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাকিস্তান অনুসরণ করে ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি। এই কৌশলের আওতায় দেশটি প্রয়োজনে যুদ্ধের সময় আগেভাগেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। দুই দেশের এই পারমাণবিক সক্ষমতা কেবল প্রতিরক্ষা নয়, কৌশলগত চাপ ও পাল্টা জবাবের রাজনীতিকেও জটিল করে তুলেছে। চলুন এবার এই দুইটি দেশের মধ্যে সামরিক শক্তির তুলনা দেখে নেওয়া যাক। বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দেয় গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরই ভারতের অবস্থান। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে, 145টি দেশের মধ্যে 112তম অবস্থানে তারা। যদিও র্যাঙ্কিং দিয়ে আসলে স্ট্রেংথ বোঝার উপায় নেই। আসুন দেখে নেওয়া যাক কোন দেশের সৈন্য কত এবং কোন দেশ তাদের সেনাবাহিনীর জন্য কত অর্থ খরচ করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সালে ভারত প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন ব্যয় করতে চায়, আর পাকিস্তান 2024-25 অর্থ বছরে বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে $10 বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 14.5 লাখের বেশি, পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ ও প্যারা মিলিটারি বাহিনীর সংখ্যাতেও ভারত এগিয়ে। এবার দেখা যাক মাটিতে কে এগিয়ে, ভারত নাকি পাকিস্তান। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, শাহজাহান 1,48,594টি, টর্ড আর্টিলারি বা টেনে নেওয়া কামান 3975টি। পাকিস্তানের ট্যাঙ্ক আছে 2627টি, শাহজাহান 17516টি, টর্ড আর্টিলারি 2629টি। রণতরীতেও এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবের তথ্য অনুযায়ী নৌবাহিনীর মোট 239টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডিস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানি নৌবাহিনীর মোট 121টি যুদ্ধজাহাজের মধ্যে কোনো বিমানবাহী রণতরী ও ডিস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। এবার দেখে নেই আকাশে কার জোর কেমন। ভারতের বিমান বাহিনী স্কোয়াড্রনের দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে। ভারতের রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটিতে 17 থেকে 18টি যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তানের স্কোয়াড্রন সংখ্যা 11টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট বিমান আছে 2229টি, আর পাকিস্তানের আছে 1399টি। যুদ্ধ বিমান সংখ্যাতেও ভারত এগিয়ে। ভারতের কাছে আছে 634টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু। পাকিস্তানের যুদ্ধ বিমান 418টি, এর মধ্যে 90টি বোমারু। পাকিস্তান F-16 ও চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 থান্ডার বিমান ব্যবহার করে। অন্যদিকে ভারতের বড় শক্তি ফ্রান্স থেকে আনা রাফাল ও 51টি মিরাজ 2000 মডেলের যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও দূরপাল্লার আক্রমণে সক্ষম। ভারত এরই মধ্যে তাদের বহরে 36টি রাফাল যুদ্ধ বিমান যুক্ত করেছে। যুদ্ধ বিমানের বাইরে ভারত আছে আরও এগিয়ে। ভারতের আছে
270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার ও 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক। পাকিস্তানের রয়েছে 64টি পরিবহন বিমান, 665টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার ও 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক। সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যাতেও ভারত এগিয়ে, 311টি, আর পাকিস্তানের আছে 116টি। কথা যতই ভারত বিমান বাহিনীর শক্তি এগিয়ে থাকুক না কেন, ভারত কিন্তু এত সব অস্ত্র নিয়েও সফল না, কারণ পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে 5টি রাফাল যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান। এক একটি ফরাসি যুদ্ধ বিমান রাফালের দাম $288 মিলিয়ন, সেই হিসাবে 6টি এয়ারক্রাফট $1728 মিলিয়ন মার্কিন ডলার, মানে 3 জন সিভিলিয়ানের প্রাণ নেওয়ার জন্য লড়াইয়ের প্রথম 4 ঘন্টায় ভারতকে খরচ করতে হয়েছে 20,700 কোটি টাকা। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে এদের মধ্যে কতগুলো কার্যক্ষম অবস্থায় রয়েছে তা নিশ্চিত করে জানা যায় না। পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতায় পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে। অন্যদিকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে দূরপাল্লার অস্ত্র উন্নয়নে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। এবার দেখা যাক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার কেমন। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি, গজনভি, রাদ, বাবর ও শাহিন-1। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরি-1, গৌরি-2, আবাবিল, শাহিন-2 ও শাহিন-3 উল্লেখযোগ্য। আবাবিল ও শাহিন-3 একসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহনে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী, সিরাজ, অগ্নি সিরিজ, নির্ভয়া এবং ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারতের ধনুষ হল নৌবাহিনী জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা K-05 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 700 কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2022 সালে একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার পাল্লা 1,500 কিলোমিটারের বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির 5 গুণ দ্রুত চলে, আর সুপারসনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে 2 গুণ বা 3 গুণ হয়। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে। এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি, গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর রাডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি বিবিসিকে জানান, আগামী 2 থেকে 4 বছরের মধ্যে ভারতের কাছে প্রায় 5,000 ড্রোন থাকবে। তার মতে পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে, যার সক্ষমতার জায়গা ভিন্ন ভিন্ন এবং 10 থেকে 11 ধরনের ভিন্ন ব্র্যান্ড এবং মডেল রয়েছে তাদের। 2024 সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন চুক্তিতে 31টি প্রিটেডর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে রয়েছে শাহপার, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহনে সক্ষম। রাহুল বেদির মতে পাকিস্তান তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে, তবে দেশটি জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। দর্শক, অস্ত্রে ভারত এগিয়ে থাকলেও সাহস আর কৌশলে অনেক এগিয়ে পাকিস্তান। দুই দেশের যুদ্ধ হলে কোন দেশ জিতবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।